নাটোরের লালপুরে জমি নিয়ে দ্বন্দ্বে ব্যাপক সংঘর্ষ, এলাকায় চরম উত্তেজনা। লালপুর নাটোর থেকে এজেড সুজনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। আপনারা দেখছেন i1 টিভি, সঙ্গে আছি আমি রীতা শ্রাবন্তী। নাটোরের লালপুরে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে সন্ত্রাসী ভাড়া করে ৩ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এতে করে ১৬ জনের নামে মামলা হলেও আটক হয়েছে ২ জন। আটককৃতরা হলেন মোরদহ গ্রামের মৃত মাদার পরামানিকের ছেলে আসমত আলী ও মৃত সাধু মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম কালু। শুক্রবার ৪ এপ্রিল সকালে উপজেলার আরবাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন হাসিমপুর গ্রামের বীরেন মণ্ডলের ছেলে বিনয় কুমার ও ছেলে সজীব কুমার, বিপদ কুমারের ছেলে দীপু মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গেছে, সুখেন মণ্ডলের ওয়ারিশ না থাকায় তার আপন ভাই ও ভাতিজা বিনয় কুমার ও নিতাই কুমার সম্পত্তি ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সকালে ওই জমি চাষ করতে যায় বিনয় ও তার লোকজন। এ সময় নিতাইয়ের পক্ষে গিয়ে উপজেলার আরবাব ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামীম হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের ৩ জনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেলে প্রেরণ করা হয়। এ বিষয়ে লালপুর থানায় ১৬ জনের নাম দিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন রঘুনাথপুর গ্রামের রেজাহার প্রামাণিকের ছেলে শামীম হোসেন ও রায়হান প্রামাণিক, মোহাম্মদ শামীম হোসেনের ছেলে পিয়াস ও পলক, মোহাম্মদ মুক্তার আলীর ছেলে মোহাম্মদ সুইট ইসলাম, মৃত ওসিম উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম, মোরদহ গ্রামের সোহরাব ফকিরের ছেলে মোহাম্মদ সাদ্দাম হোসেন, মৃত মাদার প্রামাণিকের ছেলে মোহাম্মদ আসমত আলী, মোহাম্মদ আকবর আলীর ছেলে মোহাম্মদ মোতালেব, হাসিমপুর গ্রামের মৃত দেবেন্দ্রনাথ মণ্ডলের ছেলে সচিন মণ্ডল ও তার জামাই নিতাই পদ। বিষয়টি নিয়ে ভুক্তভোগী বিনয় কুমার জানান, আমি যে জমিতে দীর্ঘদিন ধরে আবাদ করছি, ওই জমিতে আমি আমার ভাতিজা আমার ছেলে সহ চাষাবাদ করতে গেলে আমার কাকা দেবেন্দ্রনাথ মণ্ডল ও তার জামাই নিতাই কুমার সন্ত্রাসী ভাড়া করে হত্যার উদ্দেশ্যে আমাদের উপরে আক্রমণ চালায়। এ বিষয়ে আরবাব ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামীম হোসেন বলেন, আমি দলীয় প্রভাব খাটাইনি, বরং নিতাই অসহায় মানুষ হওয়ায় তার পাশে দাঁড়িয়েছি। এ সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় লালপুর থানার ওসি নাজমুল হাসান জানান, একটি মামলা হয়েছে, ২ জন আসামি আটক হয়েছে ও সকল আসামির আটকের অভিযান চলমান। আপনার নাম? সজীব কুমার। আপনার বাসা? হাসিমপুর। আপনার থানা আর ইউনিয়ন? আরবাব। আপনার এই অবস্থা কিসের জন্য হয়েছে? আমার জমি আমি চাষ করতে গেছি, সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে শামীম, রাহিন, তারপরে সুইট, সাইদুর, মোতালেব, কালু না লালু, যাই হোক নাম আমার মনে নাই, সাদ্দাম, তারপরে আপনার হচ্ছে যে হাসমত আর আমার দাদু এবং হচ্ছে যে তার জামাই নিতাই স্বয়ং উপস্থিত ছিল। এদের উস্কানিতে আমাদের উপর আক্রমণ করে। জমিটা কি আপনাদের? হ্যাঁ, আমাদের। কোনো ডকুমেন্টস প্রুফ এগুলো আছে? আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি। আচ্ছা, তাদের সাথে রেষারেষি কিসের জন্য আপনাদের? কোনো রেষারেষি না। আপনাদের আক্রমণ করছে কি জন্য তারা? আমাদের জমি জোরপূর্বক দখল করতে আসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।